হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূরণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে। কিছু না কিছু গাইড নিয়ে যেখান থেকে পেয়ে যাবে। এটা মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, সেপারেট, কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। দেখো, শত্রু নিয়ে আমি প্রতিটা ভিডিও শত্রু নিয়ে রিডিং দিচ্ছি, কারণ আমি বুঝতে পারছি তোমাদের জীবনে শত্রুই ইনভলভ প্রত্যেকেরই আছে। তোমাদের শত্রুর জন্য তোমরা অনেকভাবে কষ্ট পাচ্ছ। সেই কষ্টের থেকে রিমুভ পাবে কি না, তোমার শত্রু তোমার জীবন থেকে সরে যাবে কি না, ইভেন শত্রু তার কর্মের সাজা পাবে কি না। আজকে রিডিংটা করব। শত্রু ভয়ঙ্করভাবে বিপদে ফেসে গেছে। তোমার সাথে যারা অন্যায় করেছে, তোমার সাথে যারা শত্রুতা করেছে, তারা ভয়ঙ্করভাবে ফেসে গেছে। তাদের কথা এখন আর কেউ শুনছে না। তাদের কথা মানুষ যেন শুনতে নারাজ। তাদেরকে সবাই চিনতে পেরেছে, বুঝতে পেরেছে। ইভেন তোমার সাথে যে শত্রুতা করছে, সেই শত্রুতা তিনি আর এই মুহূর্ত থেকে সে তোমাকে কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। কেননা তিনি নিজেই নিজের প্রবলেমে ফেসে আছে। সে ভয়ঙ্করভাবে ফেসে গেছে চারিদিক থেকে। একটা মানুষ কষ্ট যখন দেয়, তখন সে চিন্তা করে না যে আমার এই দুষ্কর্মের সাজা আমি পাবো না। এটা কখনোই ভাবে না। এটা যদি ভাবতো তাহলে শত্রুরা আর শত্রুতা করতো না। শত্রুদের কাজই অন্যের ক্ষতি করা, অন্যের খারাপ চাওয়া। এটা তো কোনোদিনই করতে হয় না, কারণ যতটা আমি অন্যের খারাপ চাইব, তার 4 ডবল খারাপ আমার সাথে হবে। তাই বলি, যারা শত্রুতা করছেন, কেউ যদি এই ভিডিওটা কোনো শত্রুর হাতে পড়ে থাকে, আপনার সামনে যদি এই ভিডিওটা এসে থাকে, আমি একটা কথা বলবো, প্লিজ আপনারা কারো সাথে শত্রুতা করবেন না, কারো খারাপ চাইবেন না। সেটা উল্টা এফেক্ট পড়বে আপনার উপর। তাই বলবো, যারা আমার ভিউয়ার্স আছো, যারা আমার রিডিংটা নিয়মিত দেখছো, তাদের যদি শত্রু থাকে, তবে সেই শত্রু তোমাদের শত্রুর পরাজয় হতে চলেছে। তারা তোমার জীবন থেকে বিদায় নিতে চলেছে। কিভাবে বিদায় নেবে, কেন বিদায় নেবে, সেটা বলে দেবে কার্ড, ইউনিভার্স বলে দেবে। তোমাদের কাজ হচ্ছে পজিটিভ থাকা আর শত্রুকে অ্যাভয়েড করা। শত্রুর সাথে কোনোভাবেই তাদের ছায়াটাও মারাবে না, তাদেরকে লেট গো করবে, তাদের নাম উচ্চারণ করবে না। তুমি এটা ফিল করবে যে সেই মানুষটা নেই। যে মানুষটা নেই, সে মানুষটা তোমার ক্ষতি কি করে করবে। তুমি যদি এটা ফিল করতে পারো, তবে দেখবে তুরন্ত তোমার জীবন থেকে শত্রু বিদায় নেবে। ঠিক আছে, দেখব শত্রু কি বিপদে পড়তে চলেছে, শত্রু বিপদে কোন বিপদে ফেসে আছে। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। তোমার শত্রু কোন বিপদে ফেসে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো। ও মাই গড।
আর দুটো কার্ড নিয়ে নিই, আর একটা কার্ড নেব। এখানে এসছে 5 অফ সোর্স, মানে শত্রু তোমার চূড়ান্তভাবে ফেঁসে গেছে তার ষড়যন্ত্রে। তিনি যে ষড়যন্ত্র করেছে, তোমার সাথে যে অন্যায়গুলো করেছে, ইভেন এখন বর্তমান যে ষড়যন্ত্রগুলো করেছে, সেই ষড়যন্ত্রের জালে তিনি নিজেই ফেঁসে গেছে। কারণ এখানে 5 অফ সোর্সের কার্ড এসছে। তার জীবনে যেন দুঃখের পাহাড় ভেঙে পড়েছে। তার ফ্যামিলিগত দিক থেকে, তার কর্মের দিক থেকে, তার পারিপার্শ্বিক দিক থেকে তিনি এতটাই নাজেহাল হচ্ছে, প্রতিটা মানুষ তাকে হেয় করছে, তাকে কষ্ট দিচ্ছে, তাকে নানান কথা বলছে। তিনি এখন বুঝতে পারছে যে আপনাকে বিপদে ফেলতে গিয়ে সে নিজে এখন বিপদে ফেসে গেছে। এই মুহূর্তে তিনি আপনার থেকে শত্রুতা করাটা তুলে নিয়েছে। কোনোভাবেই আপনার সাথে আর সে শত্রুতা করবে না। আপনাকে এটা ফিল করতে হবে যে ইউনিভার্স যেটা বলেছে সেটা ইউনিভার্স করছে। ইউনিভার্সের প্রতি আপনার ভরসা বিশ্বাস রাখতে হবে। আপনার জীবন থেকে শত্রু অনেক দূরে সরে যাচ্ছে, শত্রু বিপদে পড়ে আছে, শত্রু নিজের জালে নিজে ফেঁসে গেছে, এই সমস্ত কোনো কথাই আপনি ভাববেন না। আপনি ভাববেন যে আপনার জীবন থেকে শত্রু সরে গেছে। কারণ এখানে 5 অফ সোর্স এতটাই একটা নেগেটিভ এনার্জি তার মধ্যে কাজ করছে। কারণ তিনি যেটা করতে যাচ্ছেন সেটাতেই বাধা প্রাপ্ত করছেন। কোনো কাজে উনি সাকসেস পাচ্ছেন না। নিজের মন মানসিকতা কোনোভাবেই ঠিক রাখতে পারছে না। তিনি মানে পাগলের মতো এখন বিহেভ করছে। তার মধ্যে মনুষ্যত্ব বোধটাও নেই। কারণ প্রতিটা মানুষ তাকে অ্যাভয়েড করছে। ইভেন কি তার পরিবারও তাকে পছন্দ করছে না। এখানে 2 অফ পেন্টিকেল এসছে। 2 অফ পেন্টিকেল, উনি একদিকে না, চারিদিক থেকে উনি প্রবলেমে পড়ে আছে। ওনার জীবনে আয় উন্নতি যাই কিছু বলুন, সব কিছু লোপ পেয়েছে। তিনি কর্মের দিকেও কষ্ট পাচ্ছে, অর্থের দিকেও কষ্ট পাচ্ছে। তার অর্থহানি হতে চলেছে, তার অর্থের অভাব দেখা দিয়েছে। হয়তো সাময়িক মানুষের সামনে দেখাচ্ছে আমি ভালো আছি, বাট উনি কিন্তু ভেতর থেকে একদম ভেঙে গেছে। ভেতর থেকে উনি দুমড়ে মুচড়ে গেছে। ভেতর থেকে উনি কষ্ট পাচ্ছে। ফিল করে দেখবেন, ফিল করে বলছি, একটু দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন যে মানুষটার মধ্যে কি চলছে। কিছুটা হলেও বুঝতে পারবেন যে মানুষটি এখন পাল্টে গেছে। ঠিক আছে? তার জীবনে যে অর্থের কষ্ট চলছে, তার পরিবারের একটা প্রবলেম চলছে, তাকে মানুষ যে খারাপ চোখে দেখছে সেটা উনি এখন বুঝতে পারছে। কারণ 5 অফ পেন্টিকেল এসছে। ওনার এমন অবস্থা হয়েছে এখন যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি,
এরকম একটা সিচুয়েশনের মধ্যে উনি পড়ে আছে। উনি এমনকি অর্থের দিকে, শারীরিক দিকেও উনি অনেকটাই ভেঙে পড়েছে। দেখুন, কার্মা কার্মা একটা এমন জিনিস যে প্রত্যেকের ভোগ করতে হয়। ঠিক আছে? আমরা যদি ভালো কাজ করি তার মধ্যেও কিন্তু খারাপ কাজ করি, না হলে কষ্ট কেন পাই? আমি অনেক ভিডিওতেই বলে থাকি যে নিজেকে ফিল করবে, নিজেকে দেখবে, নিজেকে বিচার করবে, ইউনিভার্সের কাছে সরি চাইবে, ইউনিভার্সের কাছে প্রার্থনা যেমন করছো তেমন নিজের ভুল ত্রুটি সেটাকেও ইউনিভার্সকে বলতে হবে, সরি বলতে হবে, আই লাভ ইউ বলতে হবে। কারণ আমরা ঈশ্বরকে তো সবাই ভালোবাসি। আমরা যখন ঈশ্বরকে ভালোবেসে থাকি তবে ঈশ্বর আমাদের নিশ্চয়ই ভালোবাসেন। এই যে বিশ্বাসগুলো, এই যে ভরসাগুলো, এগুলোকে ধরে রাখতে হয়। আমরা যে সারাদিন কি করছি, কি বলছি, কি খাচ্ছি, কি ভুল করছি, কি ঠিক করছি, এগুলো কিন্তু আমরা কেউ ফলো করি না। এগুলো যদি আমরা ফলো করি তাহলে দেখবে যে কথার মাধ্যমেও আমরা কোনো ভুল কথা বলে ফেলি। আমরা মুখ দিয়ে বলছি না, অন্তর বলছে। যেমন ধরুন, কেউ আপনার সাথে গল্প করছে, নিজের প্রশংসা করছে, নিজের মানে গর্ব করছে নিজেকে নিয়ে, নিজের পরিবারকে নিয়ে, নিজেকে নিয়ে প্রচণ্ড গর্ব করছে, অহংকার করছে, কথা বলছে। হ্যাঁ, সে বলছে, বাট সেই পরিপ্রেক্ষিতে আপনি হয়তো কিছু বলতে পারছেন না, বাট মনে মনে হয়তো কিছু বলে ফেলেছেন, সেটা কিন্তু অন্যায়। তিনি চারিদিক থেকে ভয়ঙ্করভাবে ফেঁসে আছে। তার পরিবার, তার কর্ম, তার অর্থ, তিনি যে অন্যায়গুলো করছেন সেই সাজাটা তাকেই ভোগ করতে হবে। যখনই আপনি মন থেকে হয়তো কিছু বলে ফেললেন, সেটা কিন্তু সেই সময়ের জন্য আপনি হয়তো ফিল করলেন না যে আমি তো কিছু বলিনি। দেখুন, মুখের কথা এক জিনিস, আর অন্তরের কথা ঈশ্বরের কাছে পৌঁছে যায়। ঈশ্বর আমাদের অন্তর আত্মার কথা শোনে। আমি যখন অন্যায় করছি, হাতে ধরে কোনো অন্যায় করছি না, বাট ভেতর থেকে তাকে একটা গালমন্দ করে দিলাম, ভেতর থেকে তাকে একটা খারাপ কথা বললাম, ভেতর থেকে এটা বললাম যে অহংকার করছে, কত অহংকার, কত গর্ব করছে, তোর ভালো হবে না। এই যে আমরা মনের ভেতরে যে কথাগুলো বলি, এগুলোকে কিন্তু আমরা কোনো সময় ফিল করি না। এই ছোট ছোট জিনিসগুলোকে ফলো করতে হবে। আমি মুখে বলছি যে আমি শত্রুকে মনে করছি না, শত্রুকে ভুলে গেছি, শত্রু চলে গেছে আমার জীবন থেকে, আমি মুখে বলছি, বাট ভেতর কিন্তু বলছে না। আপনার অন্তরাত্মা বলছে না। আপনি ভালো করে খেয়াল করে দেখুন, আপনি যখন ভেতর থেকে ফিল করবেন, অটোমেটিক জাদুর মতো আপনার শত্রু আপনার জীবন থেকে সরে যাবে। আর তিনি যে তার সাজা ভোগ করছে, তিনি তখন ফিল করবে যে আপনার সাথে অন্যায় করেছে জন্য সে এই কষ্টগুলো পাচ্ছে। সে চারিদিক থেকে ফেঁসে গেছে, তখন তিনি অনুভব করতে পারবে। ঠিক আছে? এখানে পেজ অফ সোর্স কার্ড এসছে, পেজ অফ সোর্স। ঠিক আছে? এই মুহূর্তে শত্রু যে যন্ত্রণা ভোগ করছে, যেটাই করতে চাইছে সেটাই বিফল হচ্ছে, যেটা করতে চাইছে সেটাতেই অসফলতা পাচ্ছে। বাট এটা উনি এই মুহূর্তে ফিল করছে।
তোমাকে স্মরণ করছে বা আপনাকে স্মরণ করছে। আপনি যতটা পজিটিভ থাকবেন তত তাড়াতাড়ি আপনার জীবন থেকে শত্রু চলে যাবে। আপনি যত ভুলে যাবেন তত শত্রু সাজা পাবে। এখানে তিনি এখন এমন একটা সময়ের মধ্যে কাটাচ্ছে যেন তার জীবনে আর বাঁচার মতো কোনো আশা নেই। তিনি এই মুহূর্তে সেটাই ফিল করছে। বাঁচতে চাইলে অন্যের ভালো করতে হয়, অন্যের শুভ কামনা করতে হয়, বাট এটা নয় যে আমি কারো সম্বন্ধে ভালো ভাববো কেন। যতটা তুমি বা আপনি ভালো লোকের জন্য ভাববেন, ঈশ্বর আপনার 100 গুণ ভালো চিন্তা করবে। আমরা সর্বদা মানুষের খারাপ চেয়ে থাকি। আমাদের ছোটোখাটো জিনিস নিয়ে আমরা লড়াই ঝগড়া করি, বাড়ি নিয়ে, সম্পদ নিয়ে, জায়গা নিয়ে, গাছ নিয়ে, পরিবারকে নিয়ে, বাচ্চা নিয়ে আমরা নানানভাবে প্রবলেমে ফেসে থাকি। সেই মুহূর্তগুলো আমরা কোন ভুলটা করছি, কোনটা ঠিক করছি, কোনো হিতাহিত জ্ঞান আমাদের নেই। ঠিক আছে, সেইগুলোকে ফলো করতে হবে। দেখব শত্রু ভয়ঙ্করভাবে আর কি সাজা পেতে চলেছে। এখানে না কি বলবো, যে শত্রু আপনার সাথে শত্রুতা করেছে না, সে কিন্তু কোনো একটা মহিলার ফাঁদে পড়েছে। কোনো মহিলা তার অন্যায়ের সাজা দিতে চলেছে। কোনো মহিলা তার সাথে অন্যায় করছে। বলে না বাবারও বাবা আছে, শত্রুরও শত্রু আছে। এখানে কুইন অফ ভ্যান কার্ড এসছে, তার মানে উনি যে শত্রু, ওনারও শত্রু আছে। এটা ওনার পরিবারের কেউ হতে পারে, ওনার মানে পরিবারের মধ্যে যে কোনো কেউ হতে পারে, ভাই, ইভেন কাকা, জ্যাঠা, বোন, যেই হোক না কেন, ইভেন কোনো বাইরের মহিলা তার জীবনে ইনভলভ হয়েছে। ওনার একজন মহিলা শত্রু আছে। আর তোমার শত্রু যদি মহিলা শত্রু হয়ে থাকে, তারও মহিলা শত্রু আছে। শত্রুকে তিনি কোনোভাবেই নিচু দেখাতে পারছে না। সে তার জীবনটাকে দুষ্কর্মের ফল উনি যে ভোগ করছে সেটা উনি বুঝতে পারছে। কেননা তার শত্রু তার সাথে শত্রুতা করছে, তার লাইফে এমন প্রবলেম আসছে যে প্রবলেম থেকে উনি বেরিয়ে আসার চেষ্টা করছে। কোনোভাবেই তিনি সেখান থেকে বেরোতে পারছে না, কারণ 9 অফ ভ্যানের কার্ড এসছে। ঠিক আছে, এই 9 অফ ভ্যান তার জীবনটাকে এতটাই দুঃখ কষ্টে ভরিয়ে দিয়েছে। এটা হতে পারে যে তার ফ্যামিলিতে কেউ এসেছে, ইভেন এটা হতে পারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম হতে পারে, তাদের মধ্যেই একটা বিশাল দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে।
ঠিক আছে, এখানে আমি দেখব এখানে হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে, ঠিক আছে, হেরোফেন্টের কার্ড এসছে, সরি, দ্য হাইরোফেন্ট। এই হেরোফেন্টের কার্ড, এটা কোনো তাকে নিয়ে সমালোচনা হচ্ছে, বিচার আচার হচ্ছে, তাকে নিয়ে সবাই তার কথা নিয়ে আলোচনা করছে, তাকে মানে লোক যে পছন্দ করে না সেটা উনি এই মুহূর্তে বুঝতে পারছে, ঠিক আছে। এই মুহূর্তে উনি কোনো রাস্তা দেখতে পাচ্ছে না। যে কোনো জিনিস যদি চরমে উঠে যায়, শত্রুতা করতে করতে এতটাই চরমে উঠেছে যে তার দেয়ালে পিঠ ঠেকে গেছে, তিনি শারীরিক মানসিকভাবে অসুস্থ হতে চলেছে। এখানে 9 অফ সোর্সের কার্ড এসছে। তিনি শারীরিক মানসিকভাবে অসুস্থ, তিনি কোনোভাবেই আর উঠে দাঁড়াতে পারছে না। শত্রুকে নিয়ে কোনো সময় আলোচনা করবে না, একদমই আলোচনা করবে না, তাতে তোমার ভালো হবে বা আপনার ভালো হবে, ঠিক আছে। এখানে বটম অফ দ্য ডেক এসছে 6 অফ ভ্যানের কার্ড, 6 অফ পেন্টিকেলের কার্ড। তার কাছে সর্বস্ব শেষ হয়ে গেছে, সে ভিখারি হয়ে গেছে, যা ছিল ওনার সব শেষ হয়ে গেছে, মান সম্মান, অর্থ, পরিবার। আমরা অনেককেই বলি যে ওই লোকটা দুঃখ পাচ্ছে রে, ওই বউটা কষ্ট পাচ্ছে, ঠিক আছে, কেন পাচ্ছে জানো? সে তার কর্মের সাজা পাচ্ছে। অনেকেই হয়তো খারাপ পাবে যে কষ্ট তো আমিও পাচ্ছি, তাহলে আমিও কি অন্যায় করেছি? হ্যাঁ করেছো, নিশ্চয়ই অন্যায় করেছো। ওই যে বললাম, তুমি হয়তো কারোর সাথে কথা বলছো, সে হয়তো তার প্রশংসা করছে, সে নিজেকে গর্ব করছে, তুমি মুখে কিছু বলছো না, অন্তর দিয়ে তাকে একটা গাল দিয়ে বসলে, অন্তর দিয়ে তুমি তাকে একটা মন্দ কথা বলে ফেলেছ, সেই এফেক্টটা তোমার উপরে পড়েছে। আমরা কোনো সময় এগুলো বিচার করি না, নিজেদের ভুল ত্রুটি কখনোই দেখি না। যখনই তুমি তোমার নিজের ভুল ত্রুটি দেখতে পাবে, তখনই তোমাকে ঈশ্বর ক্ষমা করে দেবে। যেটা সত্যি সেটা সত্যি। তোমাদেরকে নিজেকে পাল্টাতে হবে, নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে, নিজের এনার্জিটা অন্য কাউকে দিয়ে আসবে, নিজের নেগেটিভ এনার্জি নিয়ে আসবে। এটা হলে তোমার জীবনে দুঃখই আসবে, শান্তিটা আসবে না। কারো থেকে নেগেটিভ এনার্জিটা নিয়ে আসবে না। যেমন অনেকেই আছে গল্প করে, যে দুঃখের গল্প করছে, আহারে ইহিরে তুমি করছো, হয়তো দেখা গেল তুমি ভেতর থেকে কষ্ট পাচ্ছ, বাট তুমি কিন্তু সেই কষ্টটাকে সাথে নিয়ে আসলে। যখন কোনো কারো দুঃখের গল্প শুনবে, কারো খারাপ কিছু শুনবে, শুধু কান দিয়ে শুনবে। ভগবান দুটো কান দিয়েছে, দুটো চোখ দিয়েছে, শুধু দেখবে আর এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বের করে দেবে। নিজের মনের মধ্যে কখনো নেবে না, সেটা যেই হোক না কেন, তোমার নিজের কেউ হোক না কেন। আমরা ভালোবাসার কাঙ্গাল, ভালোবাসার মানুষ চলে গেলে আমরা প্রচণ্ড কষ্ট পাই। ভালোবাসার মানুষ যদি ছেড়ে দেয়, তার থেকে দুঃখ মনে আর কিছু নেই। বাট তুমি যদি সেই জায়গাটা, দুঃখটাকে দূরে সরে ঠেলে দিতে পারো, তাহলে দেখবে যে মানুষটা তোমার কাছে চলে গেছে, সেই মানুষটা এসে তোমাকে তেল মারছে। সত্য কথাগুলো বলি,
হয়তো অনেকের খারাপ লাগবে, ঠিক আছে? অনেকের হয়তো খারাপ লাগবে, খারাপ লাগলে কিছু করার নেই। সত্য যেটা সেটা সত্যই। মনকে সবসময় পজিটিভ রাখাটা খুব কঠিন কাজ। আর এটা যারা করতে পারে তারা দেখবে সফলতার সিঁড়িটা দেখতে পায়। তাদের জীবনে অনেক অর্থ থাকে, তাদের জীবনে অনেক সুখ থাকে, শান্তি থাকে। একা থাকছে অথচ প্রচণ্ড শান্তিতে আছে। দিদির কথাগুলো হয়তো তোমাদের কাছে খারাপ লাগছে, বাট সত্যটাই বলছি আমি। সত্য ধরে রাখতে খুব কষ্ট হয়, সত্যকে মেনে নিতে খুব কষ্ট হয়। তাই বলবো, তোমরা নিজেদেরকে পাল্টানোর চেষ্টা করো, নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করো। তোমার মানুষটা চলে গেছে, ফিল করো না কোনো দিন আর আসবে না, এটা ফিল করো, করে দেখো, তুরন্ত রেজাল্ট পাবে। সে কামব্যাক করবেই। এটা আমরা করতে পারি না, এটা আমরা করতে গেলেই আমাদের মনের মধ্যে নানান রকম প্রশ্ন আসে। কারণ আমাদের ভেতরে পজিটিভ এনার্জির থেকে নেগেটিভ এনার্জিটা বেশি। যারা পজিটিভ থাকতে পারে তাদের জীবনে কোনো কিছুতেই বাধা আসে না, ঠিক আছে? এখানে আমি একটা এঞ্জেলের কার্ড নেব, দুটো দেখব। শত্রু ভয়ঙ্করভাবে বিপদে পড়েছে কেন? এঞ্জেল গাইড করো। কমিউনিকেট ক্লিয়ারলি। কি বলছে এঞ্জেল? এঞ্জেল বলছে উনি যা অন্যায় করেছে, উনি যা ভুল করেছে, সেটা উনি ক্লিয়ার করতে চাইছে, পরিষ্কার করতে চাইছে, ক্ষমা প্রার্থনা করতে চাইছে। তার জীবনে যে প্রবলেমগুলো আছে সেগুলোর থেকে বেরিয়ে আসতে চাইছে। বাট সেটা তো কোনোভাবেই সম্ভব হয় না, কারণ সাজা যতটুকু তার পাবার সে ততটুকুই পাবে, কারণ তার সময় এখন খুব খারাপ। অ্যাঞ্জেল বলছে নট দ্য রাইট টাইম। ওনার সময় প্রচণ্ড খারাপ চলছে। উনি প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে উনি কষ্ট পাচ্ছে। ওয়েট, অপেক্ষা করো। এই যে কথাগুলো বলা হয়েছে, এই যে কথাগুলো, ইউনিভার্স ব্লেসিংগুলো তোমরা দেখছো, এটা দেখার জন্য, এগুলো কবে ঘটবে এটা দেখার জন্য ওয়েট করো। এঞ্জেল বলছে ওয়েট করতে, অপেক্ষা করো। অপেক্ষার ফল খুব মিষ্টি হয়, অপেক্ষার ফল অমৃত হয়। এখানে এঞ্জেল বলছে ট্রাস্ট, বিশ্বাস রাখো। বিশ্বাসটা তোমার মধ্যে যদি থাকে তাহলে তুমি ইমিডিয়েট বুঝতে পারবে যে তোমার জীবন থেকে শত্রু তোমার অন্যায় করে সে সরে গেছে আজীবনের জন্য। শত্রু আর তোমার সাথে কোনোভাবেই শত্রুতা করবে না। হ্যাঁ, এই বিশ্বাসটা তুমি তোমার মনের মধ্যে ধরে রাখো, দেখবে যেটা ইউনিভার্স বলছে, এঞ্জেল বলছে, সেটাই হবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, হাইপ দেবে। আর ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, অবশ্যই একটা স্টার দেবে। ঠিক আছে? থ্যাংক ইউ। সকলে ভালো থেকো, আগামী ভিডিওর অপেক্ষা করো। টাটা।